চাহিদা অনুযায়ী তো বরাদ্দ থাকে না, আমরা তো সে অনুযায়ী পাই না। তারপরেও একেবারে খারাপ হয় না, আসে মোটামুটি। কৃষক পর্যায়ে কৃষক কোনো মানে সারের জন্য যে ঘুরবে, ঠিক আছে, এরকম ঘুরে না, হয় মোটামুটি। এটা ভ্রাম্যমাণ যেটা আছে, আনইথিক্যালভাবে সাব ডিলার ব্যতীত অনেকগুলো দোকান আছে যারা বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গা থেকে সামনে আসে। এখন তারা যদি এই জিনিসটা করে, আমাদের তো এক্ষেত্রে কিছু করার নেই। গেলে ঘরের সার নাই, কিনতে যাইও সার নাই বলে ঘুরে আসতে হয়, তাহলে কি হলো? আবার এমনি তো গমের বীজ মিজ দেয়, কিছুই পাই না। আবার ওই দোকানদাররা আমরা বাকিটা কিনলি হয়তো এজেন্টে খুচরা দোকানদাররা হয়তো একটু বাকিটা কিনলি এজেন্টে হয়তো বলে যে 2200 টাকার মাল আজকে 2400 হয়ে গেল। হয়রানির শিকার বলতে কি, এখন তো আমাদের দেখা যায় যে একটা ইউনিয়নে একজন বিসিআইসি বা দুজন বিএডিসি ডিলার এরকম থাকে, সেটা দূরত্বটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু যখনই আমরা একটা ব্লকে 3টা ডিলার পয়েন্ট করছি, সেক্ষেত্রে কৃষকের হয়রানি বা ভোগান্তির শিকার কৃষক হবে না। সার ব্যবসা বন্ধ হলে আমাদের পথে বসতে হবে। আমরা চাই ন্যায়সঙ্গতভাবে ব্যবসা করতে। আমাদের ব্যবসা চালু রাখতে হবে, তা না হলে বাকি টাকা তুলতে পারবো না। আমরা চাই উন্মুক্ত পরিবেশে যেভাবে খোলা বাজারে সার বিক্রি হয় সেভাবেই সার বিক্রি হোক। সরকারি বেঁধে দেওয়ার পরেও অতি উচ্চ মূল্যে সার বিক্রি করে ডিলাররা। সরকারিভাবে সাব ডিলার ও খুচরা সার বিক্রেতাদের সার ব্যবসার বন্ধের নির্দেশনা আসলে নড়ে চড়ে বসে সার ডিলার ও খুচরা বিক্রেতারা। এজন্য তারা দফায় দফায় করে সভা সমাবেশ ও মানববন্ধন। সার ব্যবসার আকাশচম্বী অভিযোগ তুলে কুষ্টিয়া জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ডিলার সাব ডিলার খুচরা বিক্রেতাদের হালচিত্র নিয়ে ধারাবাহিক পর্বে মঙ্গলবার ৫ম পর্বে নিজেদের অবস্থান নিয়ে এভাবেই আরকে নিউজের ক্যামেরায় বেশ কয়েকজন ডিলার সাব ডিলার ও খুচরা বিক্রেতারা পাল্টাপাল্টি অভিযোগ তুলে ধরেন। দাবি আমরা যে অবস্থায় ব্যবসা করছি এখন, সে অবস্থায় যাতে বহাল থাকে, আমরা এটাই দাবি করছি সরকারের কাছে। উঠানোর ব্যবস্থা করছে, যদি সরকার এরকম সিদ্ধান্ত নেয় তাতে আমাদের ব্যবসার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আমাদের কৃষক পর্যায়ে অনেক টাকা পড়ে আছে, ওই টাকাগুলো অনাদায় হয়ে যাবে। এ ধরনের সিদ্ধান্ত সরকারের কাছে অনুরোধ করব, যাতে আমাদের কাছে মানে আমরা ব্যবসায়িক হিসাবে অনুরোধ করব যাতে এ ধরনের সিদ্ধান্ত না নেয়। কৃষকের অভিযোগ এটা আপনার হলো, যেগুলো আপনার যেসব দোকানদার মানে রিটেলার বাদে, আমরা সাব ডিলার বাদে ওরা বেশি দামে বিআইডিসি ডিলারের কাছ থেকে কেনাকাটা করে বেশি দামে বেচে। আমরা সাব ডিলার যে রেটে সরকারের নির্ধারিত মূল্য, ওই রেটে সার বিক্রি করে সে রেটে যেগুলো পাই সেগুলো দিয়ে দিই কৃষককে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ, আমরা তো আমাদের সারগুলাই তো ঠিক মতো পাই না, ঠিক আছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ আমরা কি করে নেব? আমরা যে সাব ডিলার, আমাদের হিসাব নিকাশ তো ঠিকভাবে আমাদের দেখা যাচ্ছে যে আমরা পরিপূর্ণ মাসে মাল সবসময় বুঝে পাই না। কারা করে এগুলা তো আসলে আমরা বলতে পারবো না, আমরা ছোট ব্যবসায়িক, আমরা তো গ্রাম পর্যায়ের ব্যবসায়িক, এগুলা তো বলা যাবে না। জি, ডিলারের কাছ থেকে। ডিলাররা কি বলে, ডিলার আমাদের এখানে একটু ব্যতিক্রম সমস্যা আছে। আমাদের যে ডিলার, মূল ডিলার সে তো নাই। আমাদের পিরাকপুর ইউনিয়নের ডিলার সে তো খলিশাকুন্ডির হলো, তার নিয়োগ খলিশাকুন্ডির বাড়ি আমাদের মূল ডিলার। কারণ ওই মূল ডিলারের মাল অন্য একজন নিয়ন্ত্রণ করে, তাদের কাছ থেকে আমাদের মাল নেওয়া লাগে। ন্যায় বলতে আসলে ওইগুলো আগের নিয়মে ওদের নিয়োগ, বাইরের লোককে আপনার নিয়োগ দেওয়া আছে, এখন তারা আমাদের এই পয়েন্টে মাল হলো দেয়। ন্যায় অন্যায় এখন সরকার তো দিয়ে রাখছে, আগে তো এরকম নিয়োগ দিয়ে রাখছে যে আপনার হলো বিসিআইসি ডিলার মানে আমাদের পিরাকপুর ইউনিয়নের লোক না হয়ে অন্য ইউনিয়নের লোক হয়ে আছে আমাদের এখানে। এইগুলা তো আমরা সেরকম কিছু বলি না, সরকারকে বলিনি এর আগে। সাব ডিলারের পক্ষ থেকে না তেমন কিছু বলার নাই। চাহিদা অনুযায়ী তো বরাদ্দ থাকে না, আমরা তো সে অনুযায়ী পাই না। তারপরেও একেবারে খারাপ হয় না, আসে মোটামুটি। কৃষক পর্যায়ে কৃষক কোনো মানে সারের জন্য যে ঘুরবে, ঠিক আছে, এরকম ঘুরে না, হয় মোটামুটি আমাদের এখানে পায়। আমাদের পিরাকপুর ইউনিয়নে সারের তেমন একটা কোনো ঘাটতি নাই। পর্যাপ্ত বলতে পর্যাপ্ত তো আমাদের থাকে না, আমরা খুচরা সাব ডিলার আমাদের না, আমাদের এখানে এরকম কৃষক পাওয়া যাবে না যে সার পাচ্ছে না, এরকম কৃষক পাওয়া যাবে না আমাদের পিরাকপুর ইউনিয়নে। না, এখন হচ্ছে এটা একটা ইস্যু আছে, অনেক সাব ডিলার আছে আমাদের থেকে মাল উঠায় নিয়ে যায়। ইভেন মানে সবগুলো হচ্ছে সাব ডিলারই হচ্ছে মাল উঠায়, কিন্তু অনেক সাব ডিলার আছে যারা অনিয়ম করে। আপনার যে সময় হচ্ছে চাহিদা কম থাকে সেই সময় মাল উঠায় না, বা কোনো কোনো সময় সাব ডিলাররা অনিয়ন্ত্রিতভাবে যদি মাল বেচে, সেক্ষেত্রে তো আমরা হ্যান্ডেল করতে পারি না। এগুলো হচ্ছে টোটালি হচ্ছে কৃষি অফিসের দায়িত্ব।
আমরা সর্বোচ্চ বন্টন করে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আপনার অনেক না, সাব ডিলাররা আমাদের দোষারোপ করার স্কোপ নাই, কারণ আমরা তো তাদের কাছে বেশি মূল্যে কোনো মাল দিচ্ছি না। কারণ আমার কাছে ডকুমেন্ট আছে যে আমি তাদেরকে ন্যায্য মূল্যে সার দিচ্ছি, তাহলে আমাদের উপরে দোষারোপ আসবে কিভাবে? এটা তো আমরা সঠিক বলতে পারবো না, কারণ আমাদের কাছে এচিওরা থাকে, তারা ঠিকভাবে সার বন্টন করে, উপস্থিত থাকা অবস্থায় সার বিলি করে। কিন্তু আমাদের যেটুকু বরাদ্দ থাকে সেটুকু আমরা হচ্ছে ন্যায্য মূল্যে বিক্রয় করি, প্লাস আমরা হচ্ছে মেমো দিই। কারণ আমাদের এমনও বলা আছে যে আপনি হচ্ছে এক বস্তার জায়গায় চাইলে আপনি বোঝায় আপনি হচ্ছে 30 কেজি বা 35 কেজি দেন। এখন চাহিদা হচ্ছে টিএসপি ডিএপির হচ্ছে অনেক বেশি, সে অনুযায়ী তো আমাদের বরাদ্দ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা তো এটা দিতে পারছি না। তারা হয়তো বাইরে থেকে কিনতেছে, বেশি রেটে কিনতেছে, কে কোথা থেকে নেসতেছে সেগুলো তথ্য তো আমরা দিতে পারবো না। এটা ভ্রাম্যমাণ যেটা আছে, আনইথিক্যালভাবে সাব ডিলার ব্যতীত অনেকগুলো দোকান আছে যারা বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গা থেকে সামনে আসে। এখন তারা যদি এই জিনিসটা করে, আমাদের তো এক্ষেত্রে কিছু করার নাই। হ্যাঁ, এটা অনিয়ম। আমরা চাই যে কৃষক ন্যায্য মূল্যে সার পাক, বরাদ্দর পরিমাণ বাড়াইতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড, আমাদের হচ্ছে কৃষি অফিসাররা তৎপর আছেন যদিও, বাট আরও বেশি তৎপর হইতে হবে যে বরাদ্দ পর্যাপ্ত পরিমাণ আসছে, তারা স্লিপ লিখে দেবে, আমরা হচ্ছে মাল দিব। এটা নিয়ে হচ্ছে 2 দিন আগেও কথা হয়েছে, তার নামে একটা ক্লেম হয়েছিল যে উনি হচ্ছে বিদেশের বাসিন্দা। বাট এটা হচ্ছে কৃষি অফিস থেকে করা হয়েছে যে উনি দেশের বাসিন্দা, দেশে থাকেন, ইভেন পাসপোর্ট বা এগুলো যাচাই বাছাই করে দেখা গেছে যে ওনার ছেলেমেয়েরা বিদেশে থাকেন, কিন্তু যিনি মেন ডিলার তিনি দেশে থাকেন, মাঝে মধ্যে বিদেশে যান। এই ক্ষেত্রে ওনারা হচ্ছে কৃষি অফিস থেকে বলা হয়েছে আমাদের পারমিশন নিয়ে আপনাকে বিদেশে যাইতে হবে, আদারওয়াইজ আপনি বিদেশে যাইতে পারবেন না। আপনাকে নিযুক্ত স্থানে থাকা লাগবে, প্লাস আপনাকে এটা দেখা লাগবে। রহিমা বেগম, উনি বর্তমান খলিশাকুন্ডি আছেন। না, বর্তমানে উনি হচ্ছে খলিশাকুন্ডি অবস্থান আছে। অবশ্যই ডিলার, সাব ডিলার ও খুচরা বিক্রেতাদের দোষারোপ করে কথা বলেন প্রান্তিক কয়েকজন কৃষক। গেলে ঘরে সার নাই, কিনতে যাইও সার নাই বলে ঘুরে আসতে হয়, তাহলে কি হলো? আবার এমনি তো গমের বীজ মিজ দেয়, কিছুই পাইনি আমরা। সার ফসফেট মনে হয় 2200 টাকা বস্তা নিয়ে, তা ওই মুরগ ডানা কেন্দ্রা, আর বাংলা ফসফেট 3200-3500। কারণ কি করি বলবো ভাই, আমরা দোকানদার আনে না কি দেয় না জানছি, ওই সব কমা ধমা ওই সব দেয়। সার হয়তো কিনলে আসি, কখন দোকানদাররা বলে কখন কোন সময় এই দাম, কখন বলে ওই দাম, মানে একই রেট কোনো জিনিস পাওয়া যায় না। এখন বলছে কাইসিস দাম বাড়ি গেছে, অমুক বাড়ি গেছে, এরকম ডিলাররাও বলে সবাইতে দাম বাড়ি গেছে, সিন্ডিকেট করে। আমাদের শান্তি নাই তো আবাদ করি। আবার ওই দোকানদাররা আমরা বাকিটা কিনলি হয়তো এই জন্য খুচরা দোকানদাররা হয়তো একটু বাকিটা কিনলি এই জন্য হয়তো বলে যে 2200 টাকার মাল আজকে 2400 হয়ে গেল, হঠাৎ করে এখন লাস্টে আমাদের সুদের পাই। এটা প্রাক করে নেওয়ান। এখানে সারের ডিলার কিরা? সার এখন তো বর্তমান ডিলার হলো আজম নাকি সাব ডিলার হয়েছে, আর হলো পরাগপুরের ডিলারটার নাম জানে কি, করে রেট মানে না তো। এটা হলো মুরক্ষটা নিল বর্তমান 1880 টাকা কিছুদিন আগে, আবার কখন ড্যাব দিচ্ছে 1700-1800 এভাবে দাম দিচ্ছে। আর ইউরিয়া? ইউরিয়া হলো আপনার হলো 150 টাকা ধারা, 140 টাকা ধরে যাবে, 140 টাকা ধারা কেজি? না ধারা, এক ধারার দাম 140। বস্তা? বস্তা তাহলে 1400 মনে হয়, কিন্তু কম তো ধরে নেই, এই ধরে আমাদের নিয়ে আসি সুজনে পেড়ে, এখন বাকিটাকে নিতে হয়। আর সরকারের হয়তো অনুদান যেগুলো না আসে সেগুলো তো দেয় রাখো আমাদের, হয়তো এখন গমের সিজন, আমাদের তো আলাদা আছে একদম। হ্যাঁ, সার দাম বেশি দাম। বাংলা ফসফেটের দাম হলো 2500 টাকা, আপনার 300 ফসফেটের দাম 2250-2300, ইরার দাম 1400-1450 টাকা বস্তা। বিভিন্ন বিষ আছে, বিভিন্ন বিষের দাম বেশি, তাতে বিঘা ভাই 50-60 হাজার খরচ হয় পেঁয়াজ। জি না, সারের ক্রাইসিস আছে এখন। আপনার ডিলার যারা আছে তারা বুঝতে পারে, আমরা তো কৃষক, আমরা তো অত তথ্য পাইনি। সার পাওয়া যায় সেই মোতাবেক, সার ক্রাইসিস আছে, সংকট আছে। হ্যাঁ, দাম বেশি।
হার পাচ্ছি, এক একজন এক এক রকম দাম নেয়, বুঝছেন। যেমন এইখানে এই যে এই ড্যাপটা 21 টাকা কেজি, আর এক জায়গায় যাই চাবে 35 টাকা কেজি, আর এক জায়গায় চাবে 40 টাকা কেজি, এরকম অবস্থা। আমাদের চাপা ফসলে ধরেন এই বৃষ্টিতে মার খেয়ে গেছি, আমাদের হলো সারের যদি একটু দাম কম হয় তাহলে আমরা একটু বাঁচি। সরকারি ন্যায্য মূল্য যেটা আছে সেটা বেচলে দেখা যায় ড্যাপের গায়ে 1350 টাকা, চাই 1900 টাকা। হ্যাঁ, এদিকে দাম বেশি, তা পাওয়া যায় না, ফসফেট পাওয়াই যায় না, বাংলা ফসফেট। অপরদিকে সাবডিলার ও খুচরা বিক্রেতাদের চলমান পরিস্থিতি নিয়ে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃষি কর্মকর্তা রেহানা পারভিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, না, এটা তো সুফল আছে বলে আমরা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 আনা হচ্ছে। কারণ খুচরা ডিলারের কথা, খুচরা বিক্রেতার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় কৃষক যখন একজন খুচরা বিক্রেতার দোকানে সার কিনতে যায়, ওদের সাথে এরকম চুক্তি থাকে যে ফসল ওঠার পরে তারা দাম দিবে। সেক্ষেত্রে অনেক সময় কৃষককে, ম্যাক্সিমাম সময় দেখা যায় কৃষককে বেশি দাম দেওয়া লাগছে। কারণ কৃষককে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কত দিয়ে সার কিনছেন, কৃষকের কথা হচ্ছে আমি তো একবারে ফসল উঠলে দিব, এখন বলতে পারছি না। এই জন্য আমরা যাতে কৃষক ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সারটা পায়, এই নিশ্চয়তার জন্যই আমরা মূলত এই 2025-এর নীতিমালাটা আসছে। এবং যেহেতু এখানে একটা ব্লকে 3টা ডিলার পয়েন্ট হচ্ছে, একটা মেন পয়েন্ট, 2টা সাব সেন্টার, সেক্ষেত্রে একটা ইউনিয়নে 9টা পয়েন্ট আসছে। সেক্ষেত্রে কৃষকের সার পেতে কোনো অসুবিধা হবে না এবং খুব দূরে যে যাওয়া লাগবে এরকম কোনো সুযোগ নাই। এবং কৃষকের সুবিধার কথা চিন্তা করে আমরা বা আমাদের মিনিস্ট্রি বা সরকার এই উদ্যোগটা নিয়েছেন। হয়রানির শিকার বলতে কি, এখন তো আমাদের দেখা যায় যে একটা ইউনিয়নে একজন বিসিআইসি বা 2জন বিএডিসি ডিলার এরকম থাকে, সেটা দূরত্বটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু যখনই আমরা একটা ব্লকে 3টা ডিলার পয়েন্ট করছি, সেক্ষেত্রে কৃষকের হয়রানি বা ভোগান্তির শিকার কৃষক হবে না। আচ্ছা, আমরা কৃষককে বলেছি যদি কখনো আপনার মনে হয় যে দাম বেশি নিচ্ছে, আমরা তো নিয়মিত মাঠ মনিটরিং করছি, মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারাও মাঠ মনিটরিং করছেন। কৃষককে বলা আছে যদি কেউ কোনো কারণে 1 টাকা বেশি চায়, সেক্ষেত্রে তাৎক্ষণিক ওইখানে দাঁড়ায় যেন আমাদেরকে ফোন দেয়। সবার কাছে আমাদের ওরকম মোবাইল নাম্বার আছে, ফোন দিলে সাথে সাথে আমরা মোবাইল কোড বসাবো। এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি, তবে আমরা মাঠ মনিটরিংটা অব্যাহত রেখেছি এবং থাকবে এটা। কারণ আমরা তো এখানে আছি কৃষকের জন্য, এবং অলরেডি আমরা 2টা মোবাইল কোডও কিন্তু করেছি। না, ডিলাররা এই ধরনের কথা আমার কাছে বলেনি, নিশ্চয় সবকিছু দেখে শুনে আমাদের সিদ্ধান্তগুলো আসছে। মনে হয় না এরকম কোনো সমস্যা হবে। একজন ডিলার একটা পয়েন্টে বসবে, সেটা তার মেন পয়েন্ট, বাকি 2টা সে তার লোক দিয়ে পরিচালনা করবে, নিজে মনিটরিং করবে, এটাই। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।